দর্শক, আপনার স্ক্রিনে যাকে আপনি এখন দেখছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি আমেরিকার এয়ারফোর্সের একজন উচ্চপদস্থ কমান্ডার, খুব শীর্ষ পর্যায়ের একজন কমান্ডার। তিনি এখন ইউরোপে গিয়ে সরাসরি সতর্ক বার্তা দিয়েছেন, পুরো ন্যাটো জোট এবং আমেরিকাকে প্রস্তুত থাকতে হবে, কারণ আমরা যুদ্ধের দিকে এগোচ্ছি। এবং এই যুদ্ধ কার বিরুদ্ধে হতে চলেছে? রাশিয়া ও চীনের বিরুদ্ধে। তিনি বলেছেন, আমি আপনাদের আগেই জানিয়ে দিচ্ছি, আমরা একেবারে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছি। এমন সম্ভাবনাও রয়েছে যে আগামী 72 ঘন্টার মধ্যেই লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। তিনি আরও বলেছেন, আমি এখনই জানাবো না আমরা ঠিক কত ক্ষেপণাস্ত্র, কী ধরনের অস্ত্র পাঠাচ্ছি, তবে এটুকু বলছি আমরা এখনই পদক্ষেপ নিচ্ছি, যুদ্ধ শুরু হওয়ার সময় এসে গেছে। আর এখানে একটা বিষয়ে মনে রাখবেন, চীন চাইছে তারা যেন তাইওয়ানে হামলা করার আগে রাশিয়া প্রথমে ন্যাটোর উপরে হামলা চালাক। এতে পুরো ইউরোপ রাশিয়ার সঙ্গে ব্যস্ত হয়ে পড়বে, আর সেই সুযোগে চীন তাইওয়ানের দিকে এগিয়ে যাবে। এই কমান্ডার পরিষ্কারভাবে বলেছেন, এই যুদ্ধে ন্যাটো আমাদের সঙ্গে একসঙ্গে লড়তে হবে, মানে টোটাল ন্যাটোকে একসঙ্গে লড়াই করার একটা আহ্বানের কথা বলছে। রাশিয়া ও চীনের বিরুদ্ধে যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তা আমাদের সামনে নেই, মানে টোটাল ন্যাটো একত্রিত হয়ে যুদ্ধ করার আহ্বান দিচ্ছে। তিনি বলছেন, এখনই সময় একসঙ্গে মিলে অস্ত্র তুলে নেওয়ার, আমাদের হাতে আর একটুও সময় নেই। এখন একবার কল্পনা করে বলুন তো দেখি, কি ভয়াবহ সময় এসে গিয়েছে। একদিকে আপনি যদি ইসরায়েলের দিকে তাকান, তাহলে দেখবেন তারা সিরিয়ার দখল নেওয়ার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। চারপাশেই একটা পাগলামির চূড়ান্ত অবস্থা চলছে। এবং এখন পরিস্থিতি কি দাঁড়িয়েছে জানেন? আজ মোসাদের ডিরেক্টর, মানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রধান, আমেরিকাকে বলে দিয়েছে, আমি গাজাকে পরিষ্কার করে ফেলেছি, এখন তোমরা এদের মানে গাজার লোকজনদের জোর করে সরিয়ে নিয়ে যাও, ওদের লিবিয়ায় পাঠাও, সুদানে পাঠাও, ইন্দোনেশিয়ায় পাঠাও, যে কোনো মুসলিম দেশে পাঠাও, এক মুহূর্তও দেরি না করে সবাইকে গাজা থেকে সরিয়ে নিয়ে যাও, কারণ আমি গাজা পুরোপুরি দখল করতে চলেছি এবার, আর এটি আমাদের শেষ সুযোগ, তাই তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় নেই। এখন শুনে নিন আসলে কি হতে চলেছে। রাশিয়া, চীন, গাজা, এই সব কিছুই ধর্মীয় গ্রন্থ হাদিসে আগেই বলা হয়েছে। কি ঘটনা মুসলিমদের সঙ্গে ঘটবে সব উল্লেখ রয়েছে। তাই মুসলিমদের জন্য খুবই কঠিন সময় আসছে। কিন্তু শুধু মুসলিমরাই না, আরও 2 বা 3টি দেশের উপরে কঠিন সময় আসতে চলেছে। সময়টা হবে খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং হবে। এমনও সম্ভাবনা রয়েছে যে এই পরিস্থিতিতে আমেরিকারও বড় ধরনের ক্ষতি হতে পারে, আমেরিকা ভেঙে পড়তে পারে। এছাড়া কিছু রাজ্য হয়তো রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে যেতে পারে, কারণ যে ধরনের যুদ্ধ হতে চলেছে তাদের সাধারণ মানুষ সেই পরিস্থিতি সহ্য করতে পারবে না। বিশেষ করে মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি। 3টি দেশ, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া, এই 3টি দেশের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে। খুব বড় মাপের যুদ্ধ আসছে। এখন ইসরায়েলের পরিকল্পনা কি? পরিকল্পনা হলো গাজার মানুষদের এখান থেকে সরিয়ে দেওয়া হবে, এরপর তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করবে। তারা চায় এরপরে সিরিয়া পুরোপুরি তাদের কবজায় নিয়ে নেওয়া। তারা সিরিয়ার একেবারে মাথার উপরে দাঁড়িয়ে গেছে। সিরিয়াও হাতছাড়া হয়ে যাওয়ার পথে, যেমন গাজা হারিয়ে যাচ্ছে। তারা সিরিয়াকে তো আজ না, গতকাল 48 ঘন্টার সময় দিয়েছে, কারণ তারা সেখানে ঢুকতে যাচ্ছে। আর একবার তারা সিরিয়ায় ঢুকে গেলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে দাপিয়ে বেড়াবে। তুরস্ক সহ যেসব দেশ আছে তাদের ধ্বংস করে দেবে। তারা জানে মাত্র 2টি দেশ আছে যারা কোনোভাবে মুসলিম দেশগুলোর পাশে দাঁড়াতে পারে, এক হলো রাশিয়া আর এক হলো চীন। তাই ইসরায়েলের পরিকল্পনা হলো রাশিয়াকে ব্যস্ত রাখা ন্যাটোর সঙ্গে, আর চীনের সঙ্গে যুদ্ধ লাগানো দক্ষিণ চীন সাগরে, যেখানে জড়াবে জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা, ফিলিপাইন, সবাই চীনের বিরুদ্ধে যুদ্ধে নামবে। অর্থাৎ পুরো বিশ্বকে তারা যুদ্ধের জন্য একরকমভাবে ডিজাইন করে ফেলেছে। এখন আপনি বলুন তো, আমেরিকার এয়ারফোর্সের ওই কমান্ডারের এমন কী সমস্যা হলো যে সে এত তড়িঘড়ি করে ইউরোপে গিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এর মানে পুরো ইউরোপই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চলেছে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইসরায়েলের সামনে নিজেকে বিছিয়ে দিয়েছে, ইতিহাসে এমন আত্মসমর্পণ কেউ করে না। সে পুরোপুরি মাথা নত করে দিয়েছে।
এদিকে রাশিয়ার কথা যদি বলি, রাশিয়া তাদের লাখ লাখ সৈন্য প্রস্তুত রেখেছে, প্রায় 2.5 থেকে 3 লাখ সৈন্য একেবারে যুদ্ধক্ষেত্রে নামার জন্য তৈরি। রাশিয়া এবার তাদের কৌশলও বদলেছে, তারা বলছে এইবার শুধু হামলা নয়, আমরা পুরো ইউক্রেন দখল করব। কেন এমন বলছে তারা? কারণ রাশিয়া আর চীনের মধ্যে এখন একটা সাধারণ চুক্তি হয়েছে। চীন সিদ্ধান্ত নিয়েছে তারা পুরো তাইওয়ান দখল করবে, কারণ তাদের আগেই দাবি তাইওয়ান আমাদেরই অংশ। এখন চীনের সঙ্গে এই শর্তে চুক্তি হচ্ছে যে রাশিয়া যদি পুরো ইউক্রেন দখল করে তাহলে চীন তাকে সহায়তা করবে, আর চীন যখন ওদিকে তাইওয়ান নিতে যাবে তখন রাশিয়া ইউরোপকে সামলাবে। সম্প্রতি রাশিয়ার শীর্ষস্থানীয় মিডিয়া, যারা আর কি পুতিনের নীতিমালা নিয়ন্ত্রণ করে, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের হাতে বিকল্প নেই, আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবই। কারণ এখন ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে সক্রিয়ভাবে সব কিছু করছে, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, গোয়েন্দা তথ্য, প্রযুক্তি সবই রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে। তাই যখন যুদ্ধ শুরু হবে তখন রাশিয়া কি বসে বসে করবে? তারা অপেক্ষা করবে না, তারা সরাসরি পারমাণবিক হামলা চালাবে। আর এখন এই পারমাণবিক অস্ত্রই হয়ে উঠেছে সমস্ত দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আর এই সব আলোচনার মধ্যে ইসরায়েল কি চাচ্ছে? তারা চায় আমেরিকাকে পুরোপুরি নিংড়ে ব্যবহার করে মধ্যপ্রাচ্যের সব দেশকে ধ্বংস করতে, মধ্যপ্রাচ্য দখল করতে। ইউরোপকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ঠেলে দিতে চায়। আর একটা কথা মনে রাখবেন, চীনের ক্ষেত্রেও তারা চায় যেন এমন একটা যুদ্ধ শুরু হয় যাতে পরে আর মুসলমান দেশগুলোর পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ না থাকে চায়নার কাছে। এখন ভাবুন তো, যদি মুসলিমরা এখনই কিছু না করতে পারে তাহলে পরে কি করবে, আর ভবিষ্যতে কি করার সুযোগই বা থাকবে? এই পুরো পরিস্থিতি আসলে তাদের তৈরি করা সেই আর্মাগেডনের ছক, যেটা তারা বলে শেষ যুগের যুদ্ধ, সত্য আর মিথ্যের মধ্যে লড়াই। আপনি যদি মানচিত্রে নজর দেন দেখবেন একে একে সব কিছু ঠিক যেন সেই পথেই এগোচ্ছে, সব কিছু যেন পূর্ব পরিকল্পিত। এখন ইসরায়েল যেসব কাজ করছে তা মূলত তাদের ইরান মিশনের অসমাপ্ত অংশ। আর সেই মিশন কি? আক্রমণ। তারা ইরানেও হামলার পরিকল্পনা করে রেখেছে, কিন্তু সেটা প্রকাশ না করেই করবে। তারা এখন যেটা চাইছে সেটা হলো রাশিয়াকে যুদ্ধের মধ্যে ব্যস্ত রাখা। কারণ যদি রাশিয়া ইউক্রেনে ব্যস্ত না থাকে তাহলে তাদের যেসব S-400 মিসাইল ও মিলিটারি কার্গো এখন ইরানে আসছে সেগুলো অন্যখানে ব্যবহৃত হবে। তাই এই পুরো পরিস্থিতি ইসরায়েলের জন্য উপযুক্ত। তারা যে এখন আক্রমণ করছে না, এই ফাঁকে চেষ্টা করছে যে কোনো উপায়ে একটা যুদ্ধ লাগাতেই হবে। তো দর্শক, এই হচ্ছে বর্তমান ভূ রাজনীতি, যেখানে মধ্যপ্রাচ্যকে জ্বালানোর পুরো ছক কষা হয়ে গিয়েছে। এখন এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।